এই কয়দিন যে পরিমাণ গরম আর যে পরিমাণ রোদের তাপ পড়ছে, এই গরম আর এই রোদের তাপে যদি আম ভর্তা না খাই তাহলে তো অনেক বড় মিস হয়ে যাবে। তাই আমি তাপসির বাবাকে বললাম, তাড়াতাড়ি যাও কাসুন্দি, কাঁচামরিচ, ধনেপাতা, আম, কাঁচা আম নিয়ে আসো, আমি আম ভর্তা খাবো। দেন আমি জানালার ফাঁকা দিয়ে একটু সূর্যের ভিডিওটা নিতে চাচ্ছিলাম, কিন্তু এত রোদের তাপ ছিল আমি তো তাকাইতেই পারতেছিলাম না। তারপরে তাফসিরের বাবা খুব তাজা তাজা আম নিয়ে আসলো, কাঁচা আম নিয়ে আসলো। তা আমি তো বলতেছিলাম আর আমার অলরেডি জিভে পানি চলে আসছিল। দেন কি সুন্দর তাজা তাজা ধনেপাতা নিয়ে আসছে। তারপরে আমি আমগুলো যে কি বলে ছিলে ফেললাম। ছিলে ফেলার পরে এই যে সুন্দর রাঁধুনি কাসুন্দি নিয়ে আসলাম। কাসুন্দি দিয়ে আম মাখা খাইতে যে কি মজা! আমার আবার খাইতে ইচ্ছা করতেছে, মানে জিভে পানি টলটল করতেছে। দেন আমার আম এখন যায় কুচানোর পালা। তো এটা আমি করতে পারি না, কুচাইতে পারি না। আমি কুচাইতে গেলে আমার হাতই চামড়াই কুচিয়ে ফেলি। তো এই দায়িত্বটা আমি তাফসিরের বাবাকে দিছি যে তুমি এটা করো। দেন আমি সব তাকে রেডিমেডি করে দেই, সেই ভর্তা টর্তা বা এই সব কিছু সে করে, আমি জাস্ট মাখি। তো ঘরের মধ্যে আলু ভর্তাও কিন্তু তাফসিরের বাবা করে। দেন আমি সব কিছু ভালো করে ধুয়ে টুয়ে তাকে দিছি যে তুমি করো। আবার ওদিক দিয়ে আমি দুপুরে রান্না বসাইতেছিলাম। আসলে দুপুরবেলায় কিন্তু ভর্তা টর্তা খাইতে বেশি মজা লাগে, কার কেমন লাগে জানি না। আমার কাছে এই টক খাবারগুলো দুপুরের টাইমেই খাইতে ভালো লাগে। টক খাবার, তারপর সিঙ্গারা, এই সব খাবারই দুপুর টাইমে ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিও, আর এদিক দিয়ে আমি বারবার মানে আমার জিভে পানি আসতেছে আর সেটা আমি গিলে ফেলতেছি। এই একটা অবস্থা দেখেন, মানে টক খাওয়ার জন্য শুধু আমি না, আসলে এমন কোনো মনে হয় না, খুব কম লোক পাওয়া যাবে যে টক খাবার দেখে একবারও তার জিভে পানি আসবে না, সে যতই টক অপছন্দ করুক না কেন। আর তাফসির তো মাশাল্লাহ খচখচ করে খেয়ে ফেলে। বাট ও এত সুন্দর কাঁচা আম খাইতে পারে, মানে দেখলে মনে হয় যে আমগুলো খুবই মিষ্টি, খুবই ওরটা খাওয়া দেখে তো একদিন আমি ভাবছি যে আমি একটু খায়া দেখি, ট্রাই করে দেখি। ও মা, আমি দিছি পরে মা আমার দাঁত পুরো টক হয়ে একাকার হয়ে গেছে। দেন যে আমাদের কুচানো শেষ। তাফসিরের বাবা এখানে কাঁচামরিচ দিছে, ধনেপাতা দিছে, লবণ দিছে, চিনি দিছে। সবাই কম বেশি আম ভর্তা বানাতে পারেন, তাও আমি বললাম যে আমি কী দিছি। তারপর অনেকে জিজ্ঞেস করবেন আপনি এটা দেন নাই, ওটা দেন নাই, তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর গিয়ে আমি এখানে একটু বোম্বাই মরিচ নিয়েছি। বোম্বাই মরিচ কিন্তু আমি এখানে দেই নাই, আমি যে আমারটুকু নিছি ওইটার মধ্যে আমি দিয়ে খাইছি। তো এই যে আমি আর তাফসির একই প্লেটে খাইতেছিলাম, আর তাফসিরের বাবা সবাইকে দিচ্ছিল। বাসায় তো সবাই ছিল, তো সবাই মানে মিলেমিশে আমরা আম ভর্তাটা দুপুরবেলা খাইলাম। তো ভীষণ পরিমাণ মজা হয়েছিল। তারপর আমি কিছু পিকচার তুললাম। তো সবাই আপনারা ভালো থাকবেন এবং আমার পেজটাতে লাইক ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।